নারীদের পর্দা করতে হবে। কাদের সাথে? বেগানা পুরুষের সাথে দেখা দেওয়া যাবে না, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু নারীকে যে নারীর সাথেও পর্দা করতে হয়, এটা শতকরা কত পার্সেন্ট নারী জানে? নারীকে নারীর সাথেও পর্দা করতে হবে। কোন নারী? যেগুলো অভয়বে আকৃতিতে নারী কিন্তু আসলে নারী না, বরং সেগুলো দায়ুস, জাহান্নামের লাকড়ি। যেমন এই যে প্রস্তাব করেছিল এই যে চরিত্রহীন লম্পট মহিলা, যেগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সম অধিকারের নামে কোরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাব রেখেছিল, এই সমস্ত নারী এগুলো হলো দায়ুস। দায়ুস কাকে বলে? যেই নারী বেপর্দা চলে, প্রতিনিয়ত দৈনিক কমপক্ষে 40 জন পুরুষের সাথে তার সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়, তার চেহারা দেখে, এই নারীকে বলা হয় দায়ুস। একজন পর্দানশীল নারীর জন্য বেগানা পুরুষের সাথে যেমন পর্দা করতে হবে, এই দায়ুস নারীর সাথেও সেভাবে পর্দা করতে হবে। এই নারী হচ্ছে দায়ুস নারী। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, বিদ্যালয়ের সামনে আমি বহুবার লেখা দেখেছি যে আপনি আমাকে একটি শিক্ষিত মা দিন, আমি আপনাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। এই বোনের কথা শুনে আজ আমার সেই লেখাটির কথা মনে পড়ে গেল। সত্যি এই বোনেরা যারা এই বেহায়া, নির্লজ্জ, অসতী নারী, যারা নারীর সম অধিকার চায়, বিভিন্ন ইস্যুতে যারা সরকারের কাছে স্মারকলিপি পেশ করেছে, বিভিন্ন দাবি পেশ করেছে, যে সমস্ত দাবিগুলো কোরআন সুন্নাহ বিরোধী, তারা নিজেরা স্বামীকে তালাক দিবে অধিকার চায়, পুরুষ সম্পদ যতটুকু পায়, পৈতৃক সম্পত্তি তারাও ততটুকু পাবে, এই দাবি যে সমস্ত বেহায়া, নির্লজ্জ, তারপরে বস্তির মেয়েরা উপস্থাপনা করেছিল, তাদের বিপক্ষেই এই আমার শ্রদ্ধেয়া, সম্মানিতা, সাহসী বোনেরা, ওনারা আজকে মানববন্ধন করেছে। ওনাদেরকে হাজারো স্যালুট। ওনাদের মতন যোগ্য মা সমাজে এখনও বিদ্যমান আছে বলেই এই সমাজে এখনও কিছু সুসন্তানের জন্ম হয়, তা না হলে এই সমাজ অনেক আগেই ধ্বংস হয়ে যেত। যে সমস্ত নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন, দুশ্চরিত্রা, লম্পট নারীরা কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা পেশ করেছে, ওদেরকে পুরুষের সমান সম্পত্তি দিতে হবে। আরে নির্বোধ মূর্খের দল, পুরুষের সমান কোথায়? তোদেরকে তো পুরুষের থেকে বেশি দিচ্ছে। আরে নির্বোধ মূর্খের দলেরা একটা কন্যা সন্তান জন্মের পর থেকে নিয়ে এক কথায় মৃত্যু পর্যন্ত একজন বাবা তার পিছনে গাইড দেয়, তাকে টানে। বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তো যাবতীয় খরচ, লেখাপড়া থেকে শুরু করে, বিবাহ দেওয়া থেকে শুরু করে সব কিছু বাবা টানতেছে। পৃথিবীতে আজও পর্যন্ত কোনো মেয়ের উপযুক্ত হয়েছে বিবাহের বয়স হওয়ার পরে, পৃথিবীর কোনো বাবা কোনো মেয়েকে কি এটা বলেছে তোমাকে যে বিবাহ দিব তুমি কত টাকা ইনকাম করো? এ কথা কি আজও পর্যন্ত কোনো বাবা কোনো মেয়েকে বলেছে? বলেনি। কিন্তু কোটি কোটি বাবা উপযুক্ত ছেলেকে বলেছে। ছেলের বয়স, বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, উপযুক্ত হয়েছে, ছেলেও গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে, ছেলের চরিত্র যাতে নষ্ট না হয়, চরিত্রকে নষ্ট না করার জন্য, সচ্চরিত্রবান থাকার জন্য ছেলে ইশারা ইঙ্গিতে বাবা মাকে বলে, বন্ধু বান্ধবের মাধ্যমে বলায়, অথবা বড় বোন থাকলে তাদের মাধ্যমে বলায়, ভাবি থাকলে তাদের মাধ্যমে বলায়, যেন ছেলেকে বিবাহ দেয়। অসংখ্য বাবা মা, লক্ষ লক্ষ বাবা মার কথা হচ্ছে যে তুমি যে বিবাহ করতে চাও, তুমি কত টাকা ইনকাম করো? তুমি যে বিবাহ করতে চাচ্ছ, তুমি বিবাহের পরে বউকে খাওয়াবা কি? এ ধরনের কোনো প্রশ্ন তো আজও পর্যন্ত পৃথিবীর শুরুলগ্ন থেকে আজও পর্যন্ত কোনো বাবা কোনো মেয়েকে বলেনি যে তুমি যে বিবাহ, তোমাকে যে আমি বিবাহ দিব, তুমি কত টাকা ইনকাম করো? বিবাহ বর্তমান সমাজে তো বিবাহের অনুষ্ঠান একটা পেশানে পরিণত হয়ে গেছে, যে বিবাহতে এত মানুষ খাওয়াতে হবে, যে এত মানুষ না খাওয়ালে বিশাল বড় করে প্যান্ডেল বানাতে হবে, বিশাল বড় করে হলরুম ভাড়া করতে হবে, অনেক বড় আয়োজন করতে হবে, 2000-3000 মানুষ খাওয়াতে হবে। এটা ফ্যাশন, লৌকিকতা। বাবার
লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হচ্ছে মেয়ের বিবাহ দিতে। কই, আজকে তো ছেলে যদি ইনকাম না করে তাহলে বাবা বলতেছে মেয়ে দেখতে যাব, পছন্দ হলে বিবাহ করে নিয়ে আসব, অনুষ্ঠান করতে পারবো না, টাকা পয়সা নাই। আর যদি ছেলে ইনকাম করেও তারপরেও বাবা একটু হিসাব করে খরচ করে, একটা মেয়েকে বাবা বিবাহের আগ পর্যন্ত অনেক দিচ্ছে, লেখাপড়ার জন্য বহু টাকা ব্যয় করছে। পৃথিবীতে এরকম কয়জন মেয়ে আছে, কতজন, শতকরা কত পার্সেন্ট মেয়ে আছে যারা এই প্রাইভেট পড়িয়ে, কোচিং করিয়ে, শ্রম দিয়ে, শ্রমিক হয়ে নিজের লেখাপড়া খরচ নিজে চালাচ্ছে, আবার অনেকে বাড়িতেও খরচ দিচ্ছে। এরকম কতজন মেয়ে আছে। কিন্তু হাজার হাজার যুবক আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে যারা নিজেদের পড়াশোনার যাবতীয় খরচ, হোস্টেলের খরচ, ভার্সিটির খরচ নিজেরা জোগাড় করছে। কেউ বা কোচিং করাচ্ছে, কেউ প্রাইভেট পড়াচ্ছে বাসায় গিয়ে গিয়ে। এমনও আছে যারা লেবারের কাজ করতেছে। আবার দু একজন এমনও চোখে পড়ে যে রিক্সা চালাচ্ছে। কই, ছাত্রীদের মধ্যে, স্টুডেন্ট মেয়েদের মধ্যে এমন কতজন পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে না, আমি সেটা একেবারে অস্বীকার করছি না। শতকরা 2%, 1% পাওয়া যাবে যে মেয়েরা দারিদ্রতার কারণে তারা কোচিং করাচ্ছে, এরকম কত পার্সেন্ট। কিন্তু এই শতকরা যদি 5% মেয়ে পাওয়া যায়, মেয়ে শিক্ষার্থী পাওয়া যায় যারা কোচিং করে নিজের খরচ নিজে জোগাড় করছে, তাহলে শতকরা কমপক্ষে 30-40% ছেলে পাওয়া যাবে যারা নিজেদের খরচ নিজেরা জোগাড় করছে। তাহলে মেয়েদেরকে যে এই বেহায়া, অর্ধনগ্ন, উলঙ্গ, মূর্খ, দুশ্চরিত্রা মহিলাগুলো, বুড়ি মহিলাগুলো যে কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা পেশ করলো, মূর্খের বাচ্চারা, ওরা তো জানেই না ওদেরকে পুরুষের সমান অধিকার। আরে সমান অধিকারের নামে তোরা যে নারীদের অধিকার থেকে বঞ্চিত করতেছিস, সেটা কি তোরা বুঝোস? লেখাপড়া করেছিস? স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটির বারান্দা পাড়া দিয়ে পা রেখেছিস? মূর্খের বাচ্চারা, নাদান, অজ্ঞ, জাহেল, মূর্খ, গোয়ার, চরিত্রহীন লম্পট মহিলাগুলো চামড়া ধোতরা দিয়ে গেছে। অসভ্য মার্কেটে চলস না। এখন নারীর অধিকার নামে নারীদেরকে ঘর থেকে বের করে অর্ধনগ্ন করতে চাচ্ছিস, তোদের মতন চরিত্রহীন বানাতে চাচ্ছিস গোটা জাতির মা বোনদেরকে। বেহায়া, নির্লজ্জ, খবিস, নির্লজ্জ, চরিত্রহীন লম্পট মহিলারা। এগুলারে যেখানে পাওয়া যাবে সেখানে জোতা দিয়ে আচ্ছা রকম পিটাতে হবে। কারণ এগুলো নারীর কাতারে পড়ে, এগুলো দায়ুস, চরিত্রহীন, লম্পট। মাসালা হচ্ছে নারীদের পর্দা করতে হবে। কাদের সাথে? বেগানা পুরুষের সাথে দেখা দেওয়া যাবে না, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু নারীকে যে নারীর সাথেও পর্দা করতে হয়, এটা শতকরা কত পার্সেন্ট নারী জানে? নারীকে নারীর সাথেও পর্দা করতে হবে। কোন নারী? যেগুলো অবয়বে আকৃতিতে নারী কিন্তু আসলে নারী না, বরং সেগুলো দায়ুস, জাহান্নামের লাকড়ি। যেমন এই যে প্রস্তাব করেছিল এই যে চরিত্রহীন লম্পট মহিলা, যেগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সম অধিকারের নামে কোরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাব রেখেছিল, এই সমস্ত নারী, এগুলো হলো দায়ুস। দায়ুস কাকে বলে? যেই নারী বেপর্দা চলে, প্রতিনিয়ত দৈনিক কমপক্ষে 40 জন পুরুষের সাথে তার সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়, তার চেহারা দেখে, এই নারীকে বলা হয় দায়ুস। একজন পর্দানশীল নারীর জন্য বেগানা পুরুষের সাথে যেমন পর্দা করতে হবে, এই দায়ুস নারীর সাথেও সেভাবে পর্দা করতে হবে। এই নারী হচ্ছে দায়ুস নারী। তো এই চরিত্রহীন লম্পট যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব দিতেছে, আরে নালায়েক, তুই যে ছেলের সমান চাচ্ছিস, ছেলের সমান চেয়ে তুই তো মূলত গোটা মুসলিম উম্মাহের নারীদের উপরে, গোটা মুসলিম জাতি, নারী জাতির উপরে তুই তো বেইনসাফির দাবি প্রস্তাব করছিস। নারীদেরকে তো এই যে পুরুষের অর্ধেক সম্পত্তি দিচ্ছে, এর থেকে তো বেশি দিচ্ছে। একটা বোনকে বিবাহের পরে তার ভাই মরণ পর্যন্ত টানতেছে, বাবা যতদিন জীবিত থাকে ততদিন টানতেছে। বিবাহের সময় কত টাকা খরচ করতেছে। বাগিনা বাগিনী হলে, বোনের কোনো সন্তান হলে একজন ভাই কত আদর আপ্যায়ন কত করে সামর্থ্য অনুযায়ী। কিন্তু একটা ভাই তার বোনের ছেলে মেয়েদের জন্য যতটুকু করে, একটা বোন কি তার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য এতটুকু করে? কোশ্চেন কালেও করে না, কখনো করে না। নানা নানি তার মেয়ের সন্তানদেরকে যতটুকু আদর করে, দাদা দাদি ছেলের সন্তানদেরকে অতটুকু আদর করে না। হ্যাঁ, 2-1 জায়গা ভিন্ন, সেটা ভিন্ন কথা, করে না। অতএব
এই বেহায়া নির্লজ্জ অসভ্য নারীরা যারা নারীর সমান অধিকার চাচ্ছে তারা মূলত নারীদের অধিকার ক্ষুণ্ণ করছে, তারা নারীদের উপরে জুলুম করার প্রস্তাবনা পেশ করছে, নারীদের অধিকারের প্রস্তাব নয়। এই সমস্ত নারীদের জন্য আসলে আল্লাহ পাকের ফয়সালা তো এরা এই যুগে জন্ম হয়েছে, তা না হলে এদের জন্য ওই যে আইয়ামে জাহিলিয়াত আরবের যারা নারীদেরকে জীবিত হত্যা করত, নারীদেরকে তাদের যে প্রতি মাসে একটা মেন্স হয় তখন তারা ঘর থেকে বের করে দিত, এই সমস্ত অর্ধনগ্ন ফুলনগ্ন বেহায়া চরিত্রহীন লম্পট নারীদের জন্য সে আইয়ামে জাহেলিয়াতে হলো যথোপযুক্ত যুগ ছিল। বাকি আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা ওদেরকে এই যুগে পাঠিয়েছেন। প্রত্যেক যুগেই তো কিছু মালাউনের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, শয়তানের সেলাসামুন্ডা থাকে, ওরাও এই যুগের শয়তানের সেলাসামুন্ডা। তো যাই হোক, এই সমস্ত বেহায়া নির্লজ্জদের ব্যাপারে সরকার যদি কোনো ধরনের নমনীয়তা প্রকাশ করে, এদের পক্ষে কোনো ধরনের রায় দেয়, এদেরকে যদি কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়, তাহলে বোঝা যাচ্ছে এই সরকার অভ্যন্তরীণকালীন এই ইউনূস সরকার সহ ওনার যে পর্ষদের লোক যারা আছে এরা সকলেই আওয়ামী লীগের মতোই হিংস্র এবং আওয়ামী লীগের মতোই জালেম। এদেরকেও ক্ষমতা থেকে বের করে দিতে হবে, এদেরকেও ক্ষমতাচ্যুত করতে হবে। এই দেশ ইসলামের দেশ, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সংসদে পাশ হবে না। যে কোরআন সুন্নাহ বিরোধী আইন সংসদে করতে চায়, কোরআন সুন্নাহ বিরোধী দাবি যারা উত্থাপন করতে চায়, নাস্তিকদেরকে নিয়ে যারা চলতে চায়, তাদের জন্য এ দেশ নয়, তাদের জন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, তাদের জন্য ইউরোপ কান্ট্রি আছে, তাদের জন্য আমেরিকা আছে। সে দেশে মানুষ নগ্ন চলতে অনেক পছন্দ করে, তোমরা সে দেশে যাও, এ দেশে নয়। এদেশ আলেম ওলামার দেশ, এদেশ হাফেজে কোরআনের দেশ, এদেশ অলিয়া উলিয়া পীর মাশায়েখদের দেশ। এদেশে তোমাদের মতন ফালতু, তোমাদের মতন অশিক্ষিত, মূর্খ, অর্ধনগ্ন, চরিত্রহীন লম্পটদের নিজেদের মন গড়া জিন্দেগি, মন গড়া প্রস্তাবনা এদেশে চলবে না। এদেশ পীর মাশায়েখ, আলেম ওলামা, অলিয়া উলিয়ার দেশ। এদেশে থাকতে হলে শালীনভাবে থাকতে হবে, কথাটি যেন মনে থাকে।